আজকে এই অজ্ঞাত যে রুগী আছে শফিকুল ভাই, ওনাকে ওনার পরিবারের কাছে যে ছোট ভাই এবং মেম্বার এবং ওনার ভাবি সবার সম্মুখে ওনাকে আজকে হ্যান্ড ওভার করা হবে। শাকিল ভাই প্রথম পক্ষ এবং যারা নিবে তারা হচ্ছে মার্জিয়া আক্তার রিপা 2 নম্বর পক্ষ, মানে রুগীর লোক। তো স্ট্যাম্পটা কি করা হয়েছে সবার জানা উচিত, সেই কারণে আমি স্ট্যাম্পটি পড়তেছি। আমি দ্বিতীয় পক্ষ এই মর্মে নিম্ন স্বাক্ষরকারী লোকজনের উপস্থিতিতে অঙ্গীকার এবং ঘোষণা করতেছি যে আমার ছোট ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম 36, পিতা ফজলু মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর 7333700914, শাং কবিরপুর ইউপি ডৌকারচর, থানা রায়পুরা, জেলা নরসিংদী, একজন মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন পূর্বে আমার সহোদয় আপন ছোট ভাই বাড়ি থেকে নিখোঁজ হয়। 27/1/2025 তারিখ প্রথম পক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল আমার উক্ত ছোট ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে সদয় হয়ে উক্ত স্থান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ফান্ড তহবিল প্রায় 7 লক্ষ টাকা চিকিৎসা করে থাকে। গত 13/4/2025 তারিখে প্রথম পক্ষ আমার ছোট ভাইয়ের চিকিৎসা কার্যক্রম শেষ করে রায়পুরা থানা পুলিশের মাধ্যমে সাক্ষীদের সম্মুখে আমার ভাইকে উভয় পক্ষ কোনো প্রকার আপত্তি ব্যতীত দ্বিতীয় পক্ষের নিকট বুঝাইয়া দিলাম। দ্বিতীয় পক্ষের ছোট ভাই রুগী শফিকুল ইসলামের প্রথম পক্ষ বুঝাইয়া দেওয়ার পর দ্বিতীয় পক্ষের ছোট ভাই শফিকুল ইসলামের যে কোনো সমস্যা হলে প্রথম পক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল দায়ী থাকিবে না। উক্ত বিষয়ে আমরা উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ বা আপত্তি নাই মর্মে স্বীকার ও অঙ্গীকার করিয়া সাক্ষীদের উপস্থিতিতে নিজ নিজ নামে স্বাক্ষর করিলাম। আমি দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ সহ উপস্থিতি লোকজনের সামনে স্বীকার ও অঙ্গীকারনামা কাগজে স্বেচ্ছায় ও সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় নিজে পড়িয়া এবং অন্যকে দিয়া পড়াইয়া নিজ নিজ নামে স্বাক্ষর করিলাম। স্বাক্ষর করার তারিখ 14/4/2025। এই হলো স্ট্যাম্পের বিস্তারিত। এখন স্ট্যাম্প সম্পর্কে আপনি কিছু বলেন, এখানে সাইন কারা নিব বা করব? আচ্ছা, এই স্ট্যাম্পটা আসলে করেছি, যেটা স্ট্যাম্পটা করতে গিয়ে আসলে অনেক বাধা বিপত্তিও পার করতে হয়েছে। তো স্ট্যাম্পটা করার মূল উদ্দেশ্য হলো যে আমি যে এই মানুষটাকে এতদিন পরে বাকি তার পরিবার ফিরে পেয়েছে, বাকি খুঁজে বের করেছি, তার পরিবারের কাছে যেহেতু দিয়ে দিলাম, সেটার যেন কোনো ডকুমেন্ট থেকে যায়। হতে পারে আমার শত্রুপক্ষ বাকি তাদের শত্রুপক্ষ কোনো একটা কারণের গঠিত সমস্যা নিয়ে কোনো একটা বিবাদ সৃষ্টি করে দিল। সেই কারণেই যে আসলে আমি রোগীর পরিবারের দেখা যায় আমি যদি তার বাড়িতে এসে দিয়ে যেতাম, চাইলেই দিয়ে যেতে পারতাম, কিন্তু পরবর্তীতে যদি কোনো আসলে ঝামেলা হয়ে যেত, যেহেতু আগে একবার আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, তো পরবর্তীতে ভুল বোঝাবুঝি হওয়া অস্বাভাবিক কিছু না। এবং আশেপাশের মানুষ আসলে সবসময় যে সবার সব কিছু ভালো চায় এটাও না। তো দেখা যায় পরে একটা ঝামেলা তৈরি হতে পারে। তো প্রশাসনের সাহায্য নিয়ে প্রশাসনকে উপস্থিত রেখে, এবং এখানে কিন্তু রায়পুরা থানার ডিউটি অফিসারের একেবারে সিল দেওয়া আর কি আছে, যে ওনারা আসলে উপস্থিত থেকে ওনারা রোগীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। তো আসলে রায়পুরা থানা প্রথমে রাজি হয় না এই তাদের সিল বাকি তারা তাদের সাক্ষী রেখে হস্তান্তর করার, কিন্তু বিষয়টা হইল এই মানুষটা যদি আবার কোনো কারণে হঠাৎ করে রাস্তায় চলে গেছে, এখন যে ফেসবুকের মাধ্যমে সাহায্য পাঠাইছে সে জানেও না এই মানুষটার বাড়ি এই জায়গা, সে মনে করবে ওই শাকিল চিকিৎসা করায় নাই, বাকি শাকিল টাকা মাইরে খাইছে, বাকি এই মানুষটা আবার রাস্তায় পড়েছে, বাকি বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু মনে হইতে পারে। তো এই কারণে যে আসলে আমার নিজেকে নিরাপদ রাখতে বাকি স্বচ্ছতা রাখতে স্ট্যাম্প তৈরি করা হয়েছে, এবং যেন আমি কেউ জানতে চাইলেও যে অমুক ব্যক্তি সে দায়িত্ব নিয়ে তার পরিবারের কাছে তার পরিবারের সন্তান তাদের সন্তান তারা বুঝে পেয়েছে, এটাই আসলে। তো এই ব্যাপারে আমাদের যে এই অত্র ইউনিয়নের সম্মানিত মেম্বার আবুল হোসেন, উনি কিছু কথা বলবেন। আপনি? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যাবৎ শফিকুল ইসলাম আমরা মাঝে নাই, আমরা খুঁজে পাই না। তো বহুদিন পরে আপনাদের উছিলায় তারে ফিরা পাইছি। এই জন্য আপনাদের প্রতি আমার
আবার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল। আপনি তো রোগী বুঝিয়া পাইছেন, জি এখন থেকে কিন্তু রোগীর সম্পূর্ণ দায়ভার এই ফ্যামিলির আপনার সম্মুখে তারা স্বীকার করিয়া নিছে। এই সম্পর্কে আপনি অবগত কিনা? জি জি অবগত। ধন্যবাদ আপনাকে।